হাই, আমি সৈয়দ রেজনুল হক নাবিল। আজকে আমি আপনাদেরকে একটি আ বিষয় নিয়ে আসলে কথা বলব। নরমালি আমি টিউটোরিয়াল তৈরি করি এবং টেকনিক্যাল বিষয় নিয়ে আলাপ করি। এবং এই ধরনের যে জেনারেল ডিসকাশন নিয়ে আসলে আমি অতটা অভ্যস্ত না। বাট তারপরও আমি করব। গত ২ বছরের আ আমার শিক্ষকতা আ জীবনে আমি অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হয়েছি বিভিন্ন স্টুডেন্ট, অভিভাবক বা অনেকের কাছ থেকেই। এই জিনিসগুলো আ বিভিন্ন অ্যান্সার আমি বিভিন্ন সময় দিয়েছি। তাই ভাবলাম যে আমি একটা ভিডিও তৈরি করি, যে ভিডিওটি আসলে মানুষের কাজে লাগতে পারে। আমাকে অনেকেই প্রশ্ন করে যে কোন সাবজেক্টটা আসলে ভালো? হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে বলব যে কোন সাবজেক্টটা আসলেই সবচেয়ে ভালো। সো যেমন অনেকে আমাকে বলে ট্রিপল ই তে ভর্তি হবে, নাকি সিএসই তে ভর্তি হবে, নাকি বিবিএ ভর্তি হবে, নাকি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, নাকি বাংলায়, নাকি মেডিকেলে পড়বে? কোনটা আসলে ভালো সাবজেক্ট? আমি বলব সবচেয়ে ভালো সাবজেক্ট হচ্ছে আপনার প্যাশনটা। আপনি আসলে কোনটা লাইক করেন। যেমন আমি যখনই আমাকে কেউ একজন বলে যে, "ওই সাবজেক্টটাতে মার্কেট অনেক ভালো এবং ওই সাবজেক্টটা পড়লে আমি খুব বেশি টাকা ইনকাম করতে পারবো, আমি খুব তাড়াতাড়ি চাকরি পাবো।" এইটা আসলে কোনো সাবজেক্ট না। কারণ আপনি এর মানে কি? মার্কেটে যে সাবজেক্টের ডিমান্ড বেশি আপনি সেটা পড়তে যাচ্ছেন। এর মানে হচ্ছে কি আপনি মার্কেটের কাছে নিজেকে বিক্রি করে দিচ্ছেন। আপনি বরং দেখেন, আপনি যদি অভিভাবক হয়ে থাকেন অথবা আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি দেখেন যে আপনার প্যাশনটা আসলে কি? আপনি কোনটা করতে আসলেই পছন্দ করেন। ধরলাম আপনি আ ইলেকট্রনিক্স এ আপনার খুব ভালো লাগে। অথবা আপনার আ হয়তো মার্কেটিং এর বিষয়গুলা খুব ভালো লাগে। হ্যাঁ? অথবা আপনি চাচ্ছেন যে মানুষকে সেবা করবেন এ ডক্টর হওয়ার মাধ্যমে। এখন ঘটনা হচ্ছে একজন ডক্টর হতে চায়, সে যদি এসে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হয়, এক হচ্ছে তার নিজের তো কোনো উপকার হবেই না। উল্টা দেখা যাবে আরো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করে আপনি যাদেরকে আসলে সার্ভ করতে যাচ্ছেন তাদের ১২টা বাজাবে। আবার আপনি ধরলাম আ আপনি হয়তো আ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে চান। কিন্তু আপনি আপনার মা-বাবা অথবা আপনি মার্কেট অনেক ভালো ডাক্তারদের, তাই বলে আপনি ডাক্তারি পড়লেন। এই ডাক্তারি পড়ে আপনি রোগীদেরকে যে কি করবেন তা তো বুঝাই যাচ্ছে। আপনি কিন্তু কখনোই আপনার মধ্যে ওই ধরনের সেবার মানসিকতাটা তখন আসবে না। তাই আমি বলব যে আপনি আপনার প্যাশনটা আগে দেখেন। প্যাশনটা যেটা ওই অনুযায়ী আপনি সাবজেক্টটা চুজ করার চেষ্টা করেন। এখন ঘটনা হচ্ছে এই সাবজেক্ট চুজ করতে গিয়ে কিন্তু আপনি আরো অনেক ঝামেলা করবেন। কারণ বাংলাদেশে দেখা যায় আপনি যে সাবজেক্টটা পড়ছেন তা কিন্তু সবসময় পাওয়া যায় যাবে না। এখন এই ক্ষেত্রে আপনি যে জিনিসটা করতে পারেন যে আপনি আপনার যে প্যাশনটা ওই সেটা সবচেয়ে কাছাকাছি সাবজেক্টটা আপনি দেখেন। এখন এই ক্ষেত্রে ভার্সিটি থেকে বা ওই ভার্সিটি অনেক ভালো, এই ভার্সিটি পাবলিক, এই ভার্সিটি আ ও ও প্রাইভেট এই ধরনের বিষয় গুরুত্ব না দিয়ে আপনি যে সাবজেক্টটা আপনার পেশার সবচেয়ে কাছাকাছি যায় অন্তত সেটা আপনি চুজ করুন। কারণ দেখা যায় যে আপনি জাস্ট আপনার আ মার্কেটের কাছে তো আপনি নিজেকে বিক্রি করে দিয়ে তো আপনার আদৌ কোনো লাভ হচ্ছে না। আপনার নিজেরও লাভ হচ্ছে না, আর আপনার জীবন কিন্তু একটা। তাই না? সো আপনার এই বিষয়টা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপর আরেকটা কথা আমাদের শোনা যায় যে ওই সাবজেক্টটা পড়লে মানুষকে আমি অনেক সেবা করতে পারবো, তমুক সাবজেক্টটা পড়লে অনেক সেবা হবে, অমুক সাবজেক্টটা পড়লে আমার একদম ফিউচার একদম উজ্জ্বল। আসলে এই ধরনের কি আদৌ কোনো কথা আছে? একজন ইলেকট্রনিক্স পছন্দ করে, সে ইলেকট্রনিক্স দিয়ে কাজ করে সে তার দেশের জন্য কাজ করতে পারছে, মানুষের সেবা করতে পারছে। এখন একজন মানুষ একটা ইসিজি মেশিন যদি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যদি ঠিকভাবে না তৈরি করে বা একজন ফিজিসিস্ট যদি সেটা নিয়ে গবেষণা না করে, তাহলে আপনি ডাক্তার হয়ে কি সেবা করবেন? কারণ এটা একটার সাথে কিন্তু আরেকটা রিলেটেড। সেবা শুধুমাত্র ডাক্তার বা অমুক একটা পেশা বা তমুক একটা পেশা, ব্যাপারটা কিন্তু এই ধরনের না। ব্যাপারটা হচ্ছে আপনি যেটা পছন্দ করেন এটার মাধ্যমে আসলে মানুষকে উপকারটা করা। তারপর আরেকটাই দেখা যায় যে অমুক ভার্সিটির অমুক সাবজেক্টটা খুবই ভালো, ওইটার র্যাঙ্ক এত, ওইটার র্যাঙ্ক 2, এটার র্যাঙ্ক 3। এই ধরনের র্যাঙ্কিং এর যে কি মানে হয় আসলে আমি বুঝি না। র্যাঙ্ক তো আসলে ভার্সিটি ওই সাবজেক্ট বা তমুক সাবজেক্ট দিয়ে না, সেটা হচ্ছে আপনার উপর। আপনি যেটা পছন্দ করেন এটাই ১ নাম্বার সাবজেক্ট। এইটাই দুনিয়ার সবচেয়ে ভালো সাবজেক্ট। এটা এমন না যে ওই ভার্সিটির ওইটাতে গিয়ে সবচেয়ে বেশি টিচার আছে বা ওইটা সবচেয়ে বেশি ল্যাব ফ্যাসিলিটি আছে যার ফলে ওইটা ভালো সাবজেক্ট হয়ে গেল। ব্যাপারটা কিন্তু এই ধরনের না। তারপর আমি ধরলাম যে আপনি আসলে বুঝতে পারছেন না। যেমন আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনার প্যাশনটা হচ্ছে টেকনোলজি নিয়ে। হ্যাঁ, এখন আপনি হয়তো সিদ্ধান্ত নিতে পারছেন না যে আপনি কি আ ট্রিপল ই পড়বেন, নাকি সিএসই পড়বেন, নাকি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বেন। আমি ধরলাম যে আপনি এই ৩ টা বিষয় নিয়ে কনফিউশন।
আমি একটু সায়েন্সের সাবজেক্টগুলো বেশি বলছি, কারণ আমি যেহেতু সায়েন্সের টিচার, সেই জন্য আসলে এগুলো এই কথাগুলো আমি একটু বেশি বলছি। এই ক্ষেত্রে যদি আপনি এই ধরনের 3-4টা পার্টিকুলার সাবজেক্ট নিয়ে যদি আপনার কনফিউশন থাকে, আমি বলবো আপনি 4টা সাবজেক্টেরই নিশ্চয়ই কোনো একটা কোর্স থাকে যে আপনি আগামী 4 বছরে কি পড়তে যাচ্ছেন। এই 4টা সাবজেক্টের ক্ষেত্রে এই কোর্সের যে পুরা যে আউটলাইনটা আগামী 4 বছরের বা 5 বছরের, সেটি আপনি ডাউনলোড করুন বা জোগাড় করুন। তারপর প্রত্যেকটা কোর্স আপনি নিজে দেখেন, দেখে আপনার যদি কোনোটা বুঝতে সমস্যা হয় তাহলে এই রিলেটেড যারা আছে তাদেরকে জিজ্ঞেস করুন, অথবা ইউটিউবে দেখুন, অথবা গুগলে সার্চ দিন যে এই সাবজেক্টগুলো কি। এমনও হতে পারে আপনি হয়তো ভাবছেন ও সিএসসিতে আমার আগ্রহটা বেশি, কিন্তু কোর্স আউটলাইনটা দেখে আপনার হয়তো মনে হতে পারে ও হো, আমি তো আসলে সিএসসি খুঁজছি না, আমি আসলে খুঁজছি ট্রিপলিটা, কারণ এখানে যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোই তো আসলে আমি বেশি ইন্টারেস্ট ফিল করি। যার ফলে আপনি অন্ধের মতো সিলেক্ট না করে আপনি কোর্স আউটলাইনটা একটু ডাউনলোড করুন বা একটু দেখুন, দেখে তারপর আপনি দেখেন যে আসলে আপনার কোনটা আগ্রহ। এখন আপনি ধরলাম আপনি বাঘ আর সিংহর মধ্যে পার্থক্য বুঝেন না, এখন সবাই সবাই বলতেছে ওকে টাইগার টাইগার টাইগার। তারপর আপনার কাছে হয়তো সিংহ হাজির করা হলো, তারপর দেখেন ও এটাই তো আসলে আমার ইয়া আমার পছন্দের। তখন এরপরে হয়তো যখন বাঘ আসবে ওইটা আপনার ভালো লাগছে না, কিন্তু সবাই কিন্তু বলছে বাঘ বাঘ বাঘ। সেই জন্য আপনি বাঘ এবং সিংহ দুইটাই আগে দেখেন, তারপর আপনি সিদ্ধান্ত নেন। কারণ এখন ইন্টারনেটে সব কিছু অ্যাভেলেবল, অনেক কিছু অ্যাভেলেবল, যার ফলে আপনি অন্ধের মতো সিদ্ধান্ত নেওয়ার কোনো মানে হয় না। কারণ আমি এমনও দেখেছি একটা ছাত্র হয়তো সে কম্পিউটার সায়েন্স পড়বে বলে ঠিক করেছে এবং ভর্তি হয়েছে, 2 বছর পরে দেখলো যে না, সে তো আসলে এইটা চায় নাই, বরং তার বন্ধু হয়তো ট্রিপলিতে পড়ছে, ওইটাই আসলে তার পছন্দের বিষয় ছিল। সে যদি 2 বছর আগে জাস্ট সব কোর্স টাইটেলটা যদি সে দেখতো তাহলে কিন্তু এই প্রবলেমটা কিন্তু হতো না। যার ফলে আমি আসলে এই বিষয়টা আসলে সবাইকে আসলে বুঝাতে পারি না। আবার অনেকে বলে এই সাবজেক্টটা পড়ে তো আমি 4 বছর পর কি করব। আপনি আমাকে একটা জিনিস আপনি ভালো করে লক্ষ্য করে দেখেন, কোনো একটা মানুষ সত্যি সত্যি তার প্যাশন নিয়ে আহ, আহ, কোনো একটা সাবজেক্টে খুব ভালো করে পড়াশোনা করলো এবং যেটা সে আসলে সত্যি ভালোবাসে, এটা করার পরও 4 বছর বা 5 বছর পরে বেকার বসে রয়েছে, এই ধরনের কয়জন আছে যদি সে সত্যিকারের, যদি সে নিজে না চায় যে সে বেকার হয়ে বসে থাকবে। এখন একটা সাবজেক্ট বললাম, ধরলাম যে কোনো একটা সাবজেক্ট যেটার মার্কেট ডিমান্ড খুব বেশি এবং সেটা করলে চাকরি পাওয়াটা খুব ইজি। এখন আপনি যে আবার আরেকটা সাবজেক্ট ধরলাম যেটার মার্কেট ডিমান্ড খুবই কম, হ্যাঁ, কিন্তু সেটা আপনার পছন্দ। আপনার হয়তো একটু দেরি হবে, আপনার হয়তো একটু একটু স্ট্রাগল একটু তার চেয়ে একটু বেশি করতে হবে, কিন্তু একটু নিজের পছন্দের বিষয়টা নিয়ে একটু বেশি স্ট্রাগল করতে আসলে সমস্যাটা কোথায়? কারণ আমরা তো পৃথিবীতে তো একবারের জন্যই এসেছি, যেহেতু একবারের জন্য এসেছি আমরা মানে নিজে মানে প্রতিজ্ঞা করে নেই যে আমরা এই যে দুনিয়াতে যত বেঁচে আছি স্ট্রাগল করেই বাঁচবো। যার ফলে আপনি আপনার পছন্দের জিনিসটা নিয়ে স্ট্রাগল করুন না, কারণ আরেকজনের পছন্দের জিনিসটা নিয়ে স্ট্রাগল করার কোনো মানে হয় না। তাছাড়া আপনি যখন আপনার নিজের পছন্দের বিষয় বাদ দিয়ে অন্য একটা পছন্দের বিষয় পড়বেন, তারপর আপনি যখন অভিভাবক হবেন, এই ধরনের অভিভাবকেরই দেখা যায় তার ছেলে মেয়েদেরকে সে যেটা পারে নাই সেটা নিয়ে আবার ফোর্স করার একটা টেন্ডেন্সি ক্রিয়েট হয়। এইভাবে আসলে আমরা একটা প্যাশন ছাড়া একটা ট্রেন্ড তৈরি করে ফেলছে, যেটা একটা চেইন বিক্রিয়ার মতো আসলে কাজ করছে। যার ফলে প্লিজ একটু সতর্ক হন। আপনি যদি অভিভাবক হয়ে থাকেন, আপনার ছেলের বা মেয়ের আপনার যে প্যাশনটা আছে সেটাকে গুরুত্ব দিন। আপনি যদি নিজে শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে সেটারও গুরুত্ব দিন, এবং আপনি যদি সমাজে যে কেউ হয়ে থাকেন সবাইকে প্লিজ সম্মান দিন, তার প্যাশনটাকে আপনি সম্মান দিন। শুধুমাত্র কেউ ওই সাবজেক্টে পড়ে তার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, এই ধরনের বিষয়গুলো প্লিজ স্টপ করেন। আমরা একটা সুন্দর বাংলাদেশ করি, ওইটাই আসলে আমাদের লক্ষ্য হওয়া উচিত, নিজের পছন্দের বিষয়টা করার মাধ্যমে। ধন্যবাদ সবাইকে।